গেল। তুমি কিন্তু সবটা না বুঝে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। না অর্জুন, আমি যা খুশি তাই বলছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি, আর সত্যি বলতে আমার কোনো বাধা নেই। কোনটা সত্যি মহারানী, কোনটা? কতটা জানো তুমি? কি করে জানলে যে এটা আমি কেন? আমি জানি দোষটা তোমার নয়, দোষটা আমার। আমি তোমাকে ভরসা করেছিলাম, অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তোমাকে, আর তার সুযোগ আজ তুমি এইভাবে নিলে। কি বলছোটা কি তুমি মহারানী? তুমি নিজেই বুঝতে পারছো না যে তুমি অন্যায়ভাবে আমাকে? আর কথা ঘুরিয়ে কোনো লাভ নেই অর্জুন। তুমি ভেবেছিলে তুমি বলো তো সবার সামনে আমাকে অপদার্থ প্রমাণ করে দেবে, সবার সামনে এটা প্রমাণ করবে যে আমি তোমাকে সারিয়ে তুলতে পারলাম না? ছি অর্জুন, ছি, তোমার লজ্জা করে না? তুমি শুধু আমাকেই নয়, বাড়ির সবাইকে ঠকিয়েছো। না মহারানী, না মহারানী, তা নয়। তুমি কেন আমাকে বুঝতে চাইছো না বলো তো? না অর্জুন, এবার আমি তোমাকে ঠিক মতো বুঝতে পেরেছি। এখন আর আমার কোনো ভুল হচ্ছে না। আসলে তুমি চেয়েছিলে আমাকে হারিয়ে দিতে, আমি যাতে হেরে যাই। তুমি চেয়েছিলে আমি যাতে কোনোভাবে জিততে না পারি, সেই জন্য এতদিন ধরে তুমি নাটকটা চালিয়ে গেছো। ছি অর্জুন, ছি। ও, তার মানে এতদিন এতদিন এত পরিশ্রম যে করেছিলে তুমি আমাকে ভালো করার জন্য, সেটা তোমার কাছে শুধুমাত্র একটা হার জিতের খেলা ছিল? আর কিচ্ছু নয় মহারানী, আর কিচ্ছু নয়। ছি, এটা কি করে করলে তুমি মহারানী? এত চিপ তোমার ভাবনা। ছি মহারানী, চিপ। ঝিলিফড়ি, খুব আনন্দ লাগতেছে আমার। কি গো, তাড়াতাড়ি যাও, বাজারটা করে নিয়ে এসো। আদা দিয়ে চাটা যা ভালো হয়েছে তো বাবা। চা পরে খাবে, যাও তো আগে বাজার যাও। আচ্ছা শোনো 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 শোনো, এত কিছু রান্না হবে, কিন্তু আজকে আমাদের বাড়িতে আনন্দের দিনে পায়েসটা রান্না করতেই হবে। এরা পাগল করে দেবে। হ্যাঁ, দাঁত কপাটি ফেলো না বলে তুই দাঁত বার করে থাকবি? চল আমার সঙ্গে বাজারে চলো, তো মাল টানবে কে? চলো, আজকে আমরা বাড়ির সবাইকে ইলিশ মাছ খাওয়াবো। এক মিনিট দাঁড়াই, এক মিনিট। আমাদের কিছু কথা আছে তোমার সাথে। বল, দাদা দেবো। আরে ইলিশ, ও হ্যাঁ, মানে আমরা বলছিলাম যে দুপুরে ইলিশ যখন হচ্ছে তখন পাঠাটা হবে না কেন? কৃষ্ণাদের কিন্তু পাঠা খুব পছন্দের। আমারও আমি বলছি কি, ইলিশ পায়েস পাঠা সবই যখন হচ্ছে, পাবদাটা হচ্ছে কেন? হইব হইব হইব, পাটা হইব, পায়েস হইব, পাবদা হইব, ইলিশ হইব, সব হইব। এই যা না, চলো দাদা। দাদা দাদা শোনো শোনো, আমাদের কৃষ্ণা আমসত্ত্ব চাটনি খেতে খুব ভালোবাসে। মনে রাখবি আমসত্ত্ব। দেখ নাও, যাও তাড়াতাড়ি যাও, বাজারে যাও। পাবদা, ইলিশ, পাঠা, বাবা, এই ফলমি পাত্র বসে পড়ি এখন। ভাই জমিয়ে খাবো আজকে। ওই গটি মাটির পছন্দের মতো রান্না হইব কেন? ওই মায়াটার পছন্দ মতো না, অঙ্গ পোলা সুস্থ হইয়া উঠছে, তার পছন্দের মতো রান্না হইব। এই ভাবলি এই যে পোলাটা যে সুস্থ হইলো, কেমনে হইলো এটা তুই দেখোস না? হ্যাঁ, মায়ের লেগেই তো। শোনো, তুমি স্বীকার করো আর না করো, কৃষ্ণার জন্যই কিন্তু অর্জুন সাহস ফিরে পেয়েছে। ওনা থাকলে কিচ্ছু হতো না। হক কথা এটা। যাই হোক, যা হয়েছে হয়েছে, ভালোই হয়েছে। এই নিয়ে আর কোনো কথা হইব না, আমি কই দিলাম। আমি ভাবতেছি এই দুজনটারে এখন। ঠিক বলেছো অর্জুন, একদম ঠিক কথা বলেছো। আমার চিন্তা ভাবনা খুব চিপ, তাই না? খুব সস্তার। আমি শুধু তোমাকেই বুঝতে পারি না। না মহারানী, পারো না। যদি পারতে তাহলে এইভাবে এই কথাগুলো আমায় বলতে আসতে পারতে না। আর কিভাবে বলা উচিত ছিল তোমায় অর্জুন, বলো তো? কি ভেবেছো তুমি আমায়? তোমার উদ্দেশ্য আমি কোনোদিনও বুঝতে পারবো না। না, পারবে না। কেন জানো? কারণ তুমি নিজের কথা ছাড়া অন্য কিচ্ছু ভাবো না। কে কি বললো না বললো, কে কি ভাবলো না ভাবলো, তাই তোমার কিচ্ছু আসে যায় না। না, আসে যায় না। কারণ যে আমার সাথে এই নাটকটা দীর্ঘদিন ধরে করতে পারে, তার কোনো কথারই দাম নেই আমার কাছে। আর এইখানেই হলো তোমার আর আমার মধ্যে তফাৎ, জানো মহারানী? তোমার একটা কথাই কিন্তু আমি ব্যালকনি থেকে লাফ দিয়ে দিয়েছিলাম, আর দেখো আজ তুমি বলছো যে আমার কথার কোনো দাম নেই তোমার কাছে। সেটাও জানতে আমার বাকি নেই অর্জুন, কারণ তুমি ব্যালকনি থেকে ছাপ আমার জন্য দাওনি।
কোনোদিনও আমার ভালো চাওনি নি। তুমি ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলে আমায় বিপদে ফেলার জন্য, যাতে সবাই আমায় ভুল বোঝে, আমায় খারাপ ভাবে। আবার কি হইলো? এই তো সব মিটে গেল আবার। আরে করি আবার ঝগড়া শুরু করলো কেন বাবা? যাও না ওপরে গিয়ে দেখো না। হ্যাঁ সেই মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ সেটা আবার ঝগড়া পরে দেখতে যাবো, কোনো বুদ্ধি নেই। কি হচ্ছে? আমি কইছিলাম না এত মিলমিশ কোনোদিন হইব না, হইব না। দেখো গোটি বাঙালের মিলমিশ অসম্ভব, হইব না। দাদা আচ্ছা মরে খালি কি মহারানী, তুমি শুনছো? তুমি ছাড়ো, এসব নিয়ে আর তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। তুমি তো নিজের কথার বাইরে কিছু ভাববে না, কিছু বলবে না। ছাড়ো। তুমি আমায় কি ভাবতে বলছো অর্জুন, বলো তো? তোমার কোনো কথার দাম নেই আমার কাছে আর। আর দোষটা না আমার নয়, দোষটা তোমার। হ্যাঁ, দোষটা তোমার, কারণ তুমি সত্যি কথাটা কোনোদিনও বলোই না, সব সময় মিথ্যে বলো, আর মিথ্যে বলে আমায় বিপদে ফেলো। কি ব্যাপার, ওরা এরকম ভাবে ঝগড়া কেন করছে? সেটাই তো বুঝতে পারছি না কিঙ্কো। একটু আগেও তো দুজনের মধ্যে কথা ভাবছিল, হঠাৎ করে কি হয়ে গেল গো? আমি একটা কাজ করি, আমি কি ওদের ঝগড়া থামিয়ে আসি। কি করছো নাকি? এদিকে এসো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমনি তোমায় বুদ্ধরাম বলি, ওদের মধ্যে ঝগড়া হচ্ছে, তুমি গিয়ে থামাবে, সেটা ভালো দেখায়? তাহলে কি করবো? কি? আরে বাবা, সেটাই তো ভাবছি। ইস, আজকে এত বড় একটা আনন্দের দিন, পুরো আনন্দটাই মাটি হয়ে গেল গো। সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানো মহারানী, একবার লক্ষ্য করেছো? তুমি তখন থেকে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছ আমায় মিথ্যাবাদী প্রমাণ করার, কিন্তু একবারও সত্যিটা জানার চেষ্টা করছো না। বেশ বেশ, যখন তুমি জানতে চাও না, তখন আমিও আর কোনোদিন তোমায় সত্যিটা বলবো না। না, আর বলতে এসো না অর্জুন। আমি তোমার থেকে কোনো সত্যি মিথ্যা শুনতে চাই না। আমি তোমাকে আর এতটুকুও বিশ্বাস করি না, আর কোনোদিনও করবও না। বিশ্বাস করতে হবে না মহারানী, শুধু একটা জিনিস কান খুলে শুনে নাও। আজকে যদি আমায় অবিশ্বাস করো না, তাহলে কিন্তু সারাটা জীবন তোমায় ভুল ধারণা নিয়ে বাঁচতে হবে। হোক, কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা জানতে আমার বাকি নেই অর্জুন। আর যাকে আমি বিশ্বাস করি না, তার সঙ্গে আমি থাকতে পারবো না। মনের মধ্যে অবিশ্বাস নিয়ে আর যাই হোক না কেন অর্জুন, দুটো মানুষ কখনো একসাথে বাঁচতে পারে না। তাই আমি এখনই ও বাড়ি ফিরে যাব। এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব হবে না, কোনোদিনও না। ঠিক আছে, ঠিক আছে মহারানী, তুমি যখন যেতে চাও তাহলে যাও। নিজের থেকে যখন তুমি চলে যেতে চেয়েছো, তখন আর তোমাকে আটকানোর কোনো মানে হয় না। নিজের থেকে যখন তুমি চলে যেতে চেয়েছো, তখন আর তোমাকে আটকানোর কোনো মানে হয় না। आसान ही यहाँ आशिक हो जाना, पलकों पे कांटों को सजाना। आशिक को मिलती है गम की सौगातें, सबको ना मिलता ये खजाना। ओ, 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 बातों से आगे, वादों से आगे, देखो जरा तुम कभी। ओ, ये तो है शोला, ये है चिंगारी, ये है जवानी।
কি হইলো? ঝগড়ার আওয়াজটা থেমে গেল না? তাই তো দাদু, দাদা কৃষ্ণাদি কারোর আওয়াজে তো আর পাচ্ছি না। আমার কি মনে হয় বলতো ওরা ওই মাঝখানে একটু হাফ টাইম নিয়ে যাওয়ার আমি ভুল কি বললাম? ওরা তো ইন্টারভিউ নিয়ে যায় তো ঝগড়া করতে করতে হাবি গেছে জেঠু। জানোয়ার কোথাকার। ওরা কেন যে আবার ঝগড়া শুরু করলো সেটাই তো বুঝতে পারছি না। আর বাবা ঝগড়া হনে তো কথাই আসিল। তোমরা যতই চেষ্টা করো না কেন ওই গটি বাড়ির মায়াটা লগে আমগো পোলার মিলমিশ হইব না, হইব না। না বেশি তা কেন বলো? এতদিন তো তা মনে হয়নি, এতদিন তো মনে হচ্ছিল যে কৃষ্ণা আর অর্জুনের মধ্যে বেশ মিলমিশ হয়ে গেছে। চলো না, আমি কি বলছি, চলো না আমরা সবাই মিলে গিয়ে ওদের ঝগড়াটা মিটিয়ে দিই। চলো চলো। আবার এক কথা বলছো কিন্তু কেন ভুলে যাচ্ছ ওদের মধ্যে ঝগড়া করে গিয়ে আমরা কি করব? না 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 তাই বলে কি আমরা হাত দুটো বসে থাকতে পারি নাকি? তারপর শেষ পর্যন্ত যদি ওদের ঝগড়াটা আরো বড় আকার ধারণ করে তখন কি হবে? আমার জীবনে শান্তি নেই জানিস তো অনিমেষ। এই ভাবলাম আনন্দ করব, বাজার যাব, রান্না হবে, খাওয়া দাওয়া হবে, দেখ দেখ কি অশান্তি শুরু হলো। না, আমি ভাবতেছি অন্য কথা। বাবা কি বাবা? কথা আছে না, ঝড় ওঠনের আগে চারিদিক থমথমে হইয়া যায়। আমার আশঙ্কা হইতেছে তেমন কিছু আইতেছে না তো। কৃষ্ণা কৃষ্ণা কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? মা আমি একটু ছোট মার ঘরে যাচ্ছি, আমার কিছু জিনিস আছে ওখানে। কেন জিনিস নিতে যাবে কেন হঠাৎ? কারণ আমি এক্ষুনি ও বাড়ি ফিরে যাব। আমার কিছু জিনিস আছে ওখানে, ওগুলো আনতে হবে। আপনি ও বাড়ি ফিরে যাবেন মানে? কেন কেন? এই নিয়ে আমি আর একটা কথাও বলতে রাজি নই। আমি আর এই বাড়িতে থাকবো না। কি কইছিলাম? ঝড় আইতেছে, ঝড় আইতেছে, ঝড়। দাদু এইভাবে যদি কৃষ্ণা চলে যায় তাহলে তো খুব খারাপ হবে। আটকাও না গো, ওকে আটকাও। আটকাতে তো হবেই, আটকাতে তো হবেই। আরে বাবা ছাইরা দে না। হ্যাঁ মিশামিশি তোরা জল গোলা করিস না। যাও। ভেবলি, আমাকে সকলের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। আমার কিন্তু মাথা দারুণ গরম হয়ে গেছে। মাঝখান থেকে যদি ফুটকারি হিসেবে গোলা দিবে তো হতো। বাবা কি করবো সেটা বলো। হ্যাঁ, কৃষ্ণাকে গিয়ে আটকাবো নাকি হতচ্ছাড়া অর্জুনের কান ধরে জিজ্ঞাসা করবো কেন করেছে এরকম? আমি এইটাই ভাবতেছি কি করণ যায় এখন। করিয়ে দি গায়ে ভাবতেছি এই বৌমা এদিকে তো এই মাধবী এদিকে আয়। তুই আমি বৌমা আর মাধবী প্রথমে কৃষ্ণারে আটকাই, তারপরে যা করণের। চলো 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 চলো। ওদের তো আটকাতে হবে। বলছি যে আমি না গিয়ে বরং মাই বাপের সাথে একটু কথা বলি। কেন বলতো কৃষ্ণা দেবীকে যদি আটকাতে পারে মাই বাপের পারবে, কেউ পারবে না। ও ভগবান, তুমি এতদিনে মুখ তুইলা চাইলা। কতদিন তোমারে বলছি ভগবান আরে বিদায় করো, বিদায় করো, বিদায় হোক। দিদি ভাই কি হইলো? আরে সবই তো ঠিকঠাক হয়ে গেছিল, আবার নতুন করে কি হইলো? জানো এখন আর সব কথা বলে কোনো লাভ নেই। তোমাদের বাড়ির ছেলে এখন সম্পূর্ণ সুস্থ, তাই আমারও ছুটি। কিসের ছুটি? হ্যাঁ কিসের ছুটি মা? এরকম করে কথা বলতে আছে কি হয়েছে তোর? বাবা প্লিজ তোমরা আমাকে আর আটকানোর চেষ্টা করো না। কৃষ্ণা কি হয়েছে বলো না, আমি তো কেউ কিচ্ছু বুঝতে পারছি না। থাক মা, কৃষ্ণা বলো, অর্জুন তোমার কিছু বলো? মা থাক, এসব কথা আলোচনা করে আর কোনো লাভ নেই। বুঝতে পেরেছি, ওই হারামজাদা অর্জুন আবার কোনো গন্ডগোল পাকিয়েছে। যেই একটু সুস্থ হয়েছে আবার ঝামেলা শুরু করেছে। আচ্ছা ঝামেলা করার মানে হয়? কিন্তু কৃষ্ণা অর্জুন তোমাকে হঠাৎ করে কি এমন বললো গো? তুমি এরকম করছো কেন? দিদি ভাই এই ঘরের লক্ষ্মী, লক্ষ্মী চলে গেলে গ্রীষ্মের অকল্যাণ হয়। কি আমার কি হয়েছে কম আমারে? তোমরা সবাই আমায় ক্ষমা করে দিও। হয়তো আমারই দোষ, আমি মানিয়ে থাকতে পারলাম না। এর বেশি আমার আর কিচ্ছু বলার নেই। কৃষ্ণা শোন মা, শোন মা, এরকম করিস না। আমাকে বল, বল কি হয়েছে বল। কৃষ্ণা কৃষ্ণা মা আমার দেখো, এতদিন তুমি এত কষ্ট করে ওকে সুস্থ করে তুললে, আর তুমি আজকে নিজে আমাকে ঠকিয়েছে মা। অর্জুন যে আমাকে এইভাবে ঠকাতে পারে আমি তো স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। কি করেছে অর্জুন? আমাকে বল তুই কি করেছে অর্জুন, বল। শুনতে চাও তোমরা কি করেছে? তাহলে শোনো। অর্জুন
অর্জুন শুধু আমাকেই নয়, অর্জুন তোমাদের সবাইকে ঠকিয়েছে। আমাদের সবার ইমোশন নিয়ে খেলেছে ও। এটা তুই কি করলি দিদি ভাই? আমাকে ঠকাইছে, আমাকে ইমোশন নিয়ে খেলছে। আমি তো কি করতেছি আমি তো কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ দাদু, আমি একদম ঠিক কথাই বলছি। তোমরা জানো অনেকদিন আগে সুস্থ হয়ে গিয়েছিল। ও অনেকদিন আগে থেকে হাঁটাচলা করতে পারতো। শুধু শুধু এতদিন আমাকে মিথ্যা বলে টেনশনে রেখেছিল। এটা তুই কি করলি দিদি ভাই? হ্যাঁ দাদু, আমি একদম সত্যি কথা বলছি। অর্জুন আমাদের এতদিন ধরে মিথ্যে বলছিল, তাই আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। দিদি ভাই, এই রে, কৃষ্ণ ব্যাপারটা জেনে ফেললো কি করে? ইস, আমি তো আগেই ভেবেছিলাম কৃষ্ণা যদি জানতে পারে তাহলে অর্জুনকে আবার ভুল বুঝবে। ঠিক সেটাই হলো। আর অর্জুনটাও না একটা বুদ্ধুরাম। কৃষ্ণ যখন জেনে ফেলেছে ওকে তো পুরোপুরি বুঝিয়ে বলবে। এবার কি হবে? না না, আমাকেই বুঝিয়ে বলতে হবে। ঠিক আছে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। তুই আমাদের বাড়ির লক্ষ্মী, তুই বাড়ি ছেড়ে চলে যাবি আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তা তো কখনো হতে পারে না। আমি এর একটা বিহিত করবো। একটু অপেক্ষা কর কৃষ্ণা। আমি ওই হারামজাদার গালে একটা ঠাস করে চড় কষিয়ে জিজ্ঞাসা করবো কেন এরকম করলো, তারপর আমি ব্যবস্থা করছি। একটু অপেক্ষা কর। শোনো, আমিও যাবো, দরকার পড়লে আমিও কথা বলবো ওর সঙ্গে। আমরা সবাই কথা বলবো, জানতে চাইবো ওর কাছ থেকে কেন এরকম করলো। আর জেনে কোনো লাভ নেই মা, আর জেনে কোনো লাভ নেই। যা হবার তা হয়ে গেছে। আর তোমরা কেউ এখনো বুঝতে পারছো না অর্জুন এই কাণ্ডটা কেন ঘটিয়েছে? ও সবার কাছে প্রমাণ করতে চেয়েছে যে এতদিন ধরে আমি চেষ্টা করেও ওকে সারিয়ে তুলতে পারলাম না। সবার কাছে আমাকে একটা হাসির খোরাক করে তুলতে চেয়েছিল অর্জুন। কৃষ্ণা, তুমি ভুল করছো কৃষ্ণা। আমি বলছি শোনো, আমার কথাটা তুমি আমি আর কিচ্ছু শুনতে চাই না মাধবী। আমি আর কিচ্ছু শুনতে চাই না। যা বোঝার, যা জানার আমি সব জেনে গেছি। না কৃষ্ণা, তুমি আমার পুরো কথাটা শুনে অর্জুনকে ভুল বুঝবে না। একবার শোনো না। দয়া করো মাধবী, দয়া করো। আমি আর কিচ্ছু শুনতে চাই না। ওই ছেলেটার সম্পর্কে কিছু শুনতে বা কিছু জানতে আমার বয়ে গেছে, জাস্ট বয়ে গেছে আমার। সব সময় নিজের কথাটা শুধু ভাববে। একবারও তো ভালো করে জানতে চাইতে পারতো যে কেন আমি এটা করেছি। সেটা তো একবারও বললো না। একবারও ভেবেও দেখলো না এইভাবে বিছানায় পড়ে থাকার নাটকটা করে আমার কি লাভ হতে পারত। আসলে সব বেশি বুঝে গেছে, নিজেকে সত্যি সত্যি মহারানী ভাবে। না, আমি ওর এই ভুলটা ভাঙাতে যাব না। আমার কাছে আজ না হোক কাল ওকে আসতেই হবে। যবে নিজের ভুলটা নিজে বুঝতে পারবে সেদিন ঠিক আমার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে। তার আগে আমি কিছুতেই ওর কাছে যাব না। চল আমার সঙ্গে, চল এক্ষুনি চল। কোথায় যাবো? এখন এত কথা বলার, এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। চল চল আমার সাথে চল। দেখ, আমার জ্বালাস না, মেজাজ বিগড়ে আছে, ভাল লাগছে না, তুই যা। দেখ দেখ, আজকে আমি তোর কোনো কথা রাখতে পারবো না। তোকে এক্ষুনি আমার সাথে যেতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। চল চল চল। আরে কিসের জন্য দেরি হয়ে যাবে? হ্যাঁ, তখন দিয়ে কি আজে বাজে কথা বলে যাচ্ছিস? তুই জানিস না কৃষ্ণা দেবী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে? দেখ, তোর আর ওর মধ্যে কি ঝামেলা হয়েছে আমি জানি না, কিন্তু উনি বেরিয়ে যাচ্ছেন, আমাদেরকে কি আটকাতে হবে? না, আমি যাব না। তুই চলে যা, আমায় এই কথা বলবি না আর। কেন বলবো না? আর তুই কেন যাবি না? কেন যাবি না? হ্যাঁ, কৃষ্ণা দেবী বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন আর তুই এখানে আবার বসে থাকবি? হ্যাঁ, বসে থাকবো। আমি এখানেই বসে থাকবো আর ওখানে যাব না। আর শোন পিন্টু, তুই দ্বিতীয়বার আমায় এই কথাটা বলতে আসবি না, বুঝেছিস? কৃষ্ণাকে আটকাতে আমার পড়ে গেছে। কেন জেদ করছিস তুই? কেন জেদ করছিস? এটা জেদ করার সময় নয় ভাই বাপ। তুই আমায় শেখাবি কি করা উচিত, কি করা উচিত নয়? তুই শেখাবি। দেখ, তুই কেন বুঝতে পারছিস না? কৃষ্ণা দেবী এখন আর কারো কথা শুনবেন না। যদি শোনে খালি তোর কথা শুনবে। কেন রে, কেন সবসময় আমায় কেন বুঝতে হবে? হ্যাঁ, আমার কথাটা কেউ কোনোদিন বুঝবে না? কি এমন অপরাধ করেছি আমি? কি বলছিস, কি বলছিস তুই?
কিন্তু শোন, আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে তোর কৃষ্ণা দেবীকে আমি আটকাতে পারবো না। কেন আটকাতে পারবি না? এই কেন আটকাতে পারবি না তুই? কৃষ্ণা দেবী এত কিছু করলেন তোর জন্য, সেবা শুশ্রূষা যত্ন টত্ন, আর তুইও তো বিছানায় পড়েছিলি খোঁড়া শেষে শুধুমাত্র তাকে কাছে পাওয়ার জন্য। আর এখন যখন সবকিছু ঠিক হয়ে গেছে, তখন তোদের মধ্যে কিসের এত ঝামেলা রে? পিন্টু, তুই তো আসল জিনিসটাই জানিস না। মহারানী এসব কিছুই কিন্তু স্বেচ্ছায় করেনি রে, ওর উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছিল। ও শুধু ওর শাস্তি পালন করেছে। ওর নিজেকে প্রমাণ করাচ্ছিল সবার সামনে, প্রমাণ করাচ্ছিল যে ও পারে, ও যত্ন নিতে পারে, ও দেখাশোনা করতে পারে, ও আমায় ভালো করে তুলতে পারে। সবাইকে দেখানোর দরকার ছিল যে ও জিততে পারে। জিতে তো ও গেছে রে, খুব ভালোভাবে জিতে গেছে। আর কি করার বা বলার বাকি থাকে বল পিন্টু?